ওই তো বটে কি বটে? আরে শুন, ওই মাস্টার বাবু আমাদের লেগে নাইট স্কুল করে দিয়েছে সরকার। আর মাস্টার বাবু বলেছে ওখানে যদি আমরা লেখাপড়া শিখি তাহলে আমরা অনেক শিক্ষিত হয়ে যাব। চল না বন্ধু, আমরা দুজনে মিলে লেখাপড়া শিখি। আরে লেখাপড়া শিখে চাকরি করব, সাংলা করব, বাবুদের মতন মোদের অনেক টাকা হবে। আর সেই টাকা দিয়ে আমরা সাংলা করব, ঘর বাঁধবো। চুপ কর বলছি। টিকা নিয়ে সাঙ্গা করবে, ঘর বাঁধবে। মোদের টিকাও হবে না আর ঘর বাঁধাও হবে না। তুই লেখাপড়া শিখতে যাবি কি বলছা? দূর দূর, ওইসব আমার ভালো লাগে না। কি ও লেখাপড়া, ওসব আমার জন্য আছে বটে। আরে বল দেখি নে। ওই তো ও আ ক ক ই ও স তা তারপর ওই মানে আরে বল দেখি নে। এই তুই হাসছিস যে বলো। তারপরে সেই পড়াটা বলবো দেখি। বল দেখি নে। সেই যে বয়াকার মামা আর ওই ময়াকার বাবা। আরে বাবা, তুই একেবারে বুদ্ধু আছিস বটে। আরে কিছু জানিস না, বয়াকার বাবা। হাসবি লাই বলছি, একদম হাসবি লাই। আরে হাসির কথা বললে হাসবো লাই বটে। শোন লজ্জাবতী, আমরা গরিব মুখ সাঁওতাল বটে। মাঠে ঘাটে মাটি না কাটলে মোদের হাড়ি চলবে না। সারাদিন খেটে সাঁঝের বেলা দুপুরখানে হাড়িয়া মন না খেলে মনটা বড় আকু করে রে লজ্জাবতী। তাই বলছি ওইসব লেখাপড়া তুলো বাদ দে। কি বলছিস তুই পাগলের মতো? আরে লেখাপড়া শিখতে পারলে আমরা সাক্ষর হয়ে যাব, হয়তো চাকরিও। তো বয়সে লেখাপড়া কত পাস দেবে শুনে? তা থেকে শ্রমিক সেজে মাটি কাটা অনেক সুখে রে লজ্জাবতী, অনেক সুখে। তোকে বুঝাবার ক্ষমতা আমার নাই। বুঝতে হবে না। ওই দেখ লজ্জাবতী, আকাশে কেমন সোনার পরা চাঁদ উঠেছে। আর মহা ঝুঁকে কেমন খেয়াল রাখছে। ও ডাক মুখটা আমার নয় রে লজ্জাবতী। ও ডাক ভালোবাসার গান উঠে। মন করে ওরা ভালোবাসার গান গাইছে। চল না লজ্জাবতী, আলো আধারের মাঝে বসে আমরা ভালোবাসার গান গাইব। আমি তোমার কোলে মাথা রেখে তোমার গানের পড়া মুখটা থেকে চেয়ে দেখবো, আর তুই আমার মাথায় হাত বুলিয়ে আমাদের সেই ভালোবাসার গান গাইবি। পিউ কাহা ডাকিছে, পরাণে কেমন করিছে। ও ডাকে সারা দিবুলা, ও ডাকে সারা দিবুলা। আচ্ছা ঠিক আছে, এসো দেখা হবে।
চান্দ্রা বাপন। আরে তুমি এখানে দাঁড়িয়ে আছিস, লেখাপড়া শিখছিস, ভুলে যাবি কেন? লেখাপড়া আমাদের ভালো লাগে না কথা। ভালো লাগে না বলি হলো? এমনিতে লেখাপড়া লিখে সরকার কত টাকা খরচ করেছে, লাইট স্কুল করেছে, স্কুলে ভাত দিচ্ছে, জুতো দিচ্ছে, ব্যাগ দিচ্ছে। এখন যদি আমরা লেখাপড়া লাই শিখি, সরকারের এত টাকা কি নষ্ট হবে না? লেখাপড়া শিখলে তোদের চারটা হাত সেদিকে চাপড়ে লিখে। হ্যাঁ, বলো তুই চুপ কর তো। তুই রাগ করে যাই সর্দার বাবা, ও এখন পড়া লেখা হয়ে গেছে তো তাই এমন পড়া বলছে বটে। আমার কোনো লেখা টেসা কিছু হয় নাই। এই তো বয়সে লেখাপড়া শিখা কে লাভ শুনে? সরকারে যদি লেখাপড়া শিখবার আপনি সব, তাহলে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে শিখিয়ে মানুষ করো না। এই বুড়া পাখি কি বলি শিখতে পারবা? শিক্ষার কোনো বয়স নাই রে মুন্ডু। তাই তো আমি সবাইকে দিকে বলি, ভাই সাহেব, সরকার আমাদের লেখাপড়া শেখানোর জন্য অনেক সুযোগ করে দিয়েছে। আর তোরা কেউ মূর্খ থাকিস নাই। আমরা এই দেশের মানুষ বটে, এই দেশে বিদ্যাসাগর, রামকৃষ্ণ, রবি ঠাকুরের পাড়া কত মহান মানুষ জন্ম নিয়েছে। আর সেই দেশে বাস করে আমরা যদি মূর্খ থাকি, এই ভারত মাকে কি অপমান করা হবে না রে? ঠিক বলেছিস সর্দার বাবা, কাল থেকে আমরা স্কুলে যাব বটে। হ্যাঁ? কি বলিস বলো? আরে সব লোক লেখাপড়া শিখে যদি অত আদমি হয়ে যাবে, তাহলে কুড়িগিরি করবে কো? আবার কে উঠে अभी सिर्फ संता प्रसाद আছে। इस शहर में हमारे बहुत सारे कारोबार আছে। तुम लोग झूठ मूठ लिखा पढ़ा ना सीखे हमारे टाउन पे आ जाओ, हमने तुम लोग को भी नौकरी दिए। हाँ, नौकरी सारा लिखा पढ़ा जाना आदमी को नौकरी दिले, सारा उल्टा सीधा स्ट्राइक करबे, मीटिंग करबे, उल्टा सीधा दाबी हकाए हमारा कर्मों को स्ट्राइक करबे। इसीलिए हम चाहिए तुम लोग को ऐसा मूर्ख आदमी। হ্যাঁ বাবু, এ ঠিক কথা বলেছে। ঠিক কথা বলেছে। ওই লেখাপড়া জানা বাবুদের হ্যাঁ। অনেক অনেক প্যাচ আছে। তা আছে। ওরা কোথায় কোথায় লড়াই লাগিয়ে যায়, আর পিছন থেকে তামাশা থাকে। ওরা মানুষে লড়াই লাগিয়ে ওর পিছন থেকে তামাশা থাকে, আর রক্ত ঝরায় এই মদের মতো মানুষ। তুই তাহলে চাকরি করতে যাবি বটে? হ্যাঁ হ্যাঁ যাবি। बहुत अच्छा, बहुत अच्छा। अब तो मैं कागज पर एक टिप दे दो तो। কেনা কেনা এক টিপ দেবো কেনা? अरे कुछ नहीं, आज से तुम्हारा देखभाल मतलब सब सुविधा असुविधा हम ही देंगे, यही बात उसके लिखा আছে। ए लज्जा बेटी, ए देखो কি लिखा আছে। वो सब लिखा বুঝবে कैसे? ये तो একটা বন্ধকি পত্র আছে। আমার লজ্জা বেটি, তুই মোদের কিনে নিতে আইছিস বটে? লজ্জা বেটি, হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ওই বাবু তোকে এই টেবিলে তুই সই করে দিলে, ওই বাবু তোকে খুব কম টাকায় কিনে নিত। আর ওই বাবু তোকে কিনে নিয়ে সারা জীবনের মতো বিনা পয়সায় গোলামি করাতো। अरे कुछ नहीं, ये सब मूर्खा आदमी इसका लिखा पढ़बे कैसे? ए साला भद्रला, ए लज्जा बेटी रानी स्कूल नहीं लिखा पढ़ा करे है। ताई तो तुम्हारे शैतानी चाल बेटी আমার ধরে ফেলেছে। কিন্তু হুঁশিয়ার বাবু, আর কখনো এই মূর্খ মানুষের দিকে হাত বাড়াতে আসবি না, তাহলে তোর ওই হাত উঠান কেটে দেবো। হ্যাঁ बहुत अच्छा, ये बात हमारे ज्यादा मालूम থাকবে। और तुम लोग भी अच्छा করে समझे दिवे एक संता प्रसाद कैसा चीज अच्छा। चीज अच्छा। अरे यार পরে তুই লেখাপড়া শিখবি লাই? শিখবো সর্দার, এবার আমি লেখাপড়া শিখবো। আর সব মানুষকে ডেকে ডেকে বলবো, ওরে ভাই সাহেব,
তোরা লেখাপড়া শিখে মানুষদের পরে মানুষ হ ওই সব বাবুদের হুজুরের শয়তানি চাল তোরা ছিঁড়ে ফেল। ভাই সাহেব, চলো আমরা সবাই লেখাপড়া শিখে মানুষের পরে মানুষ হই। লেখাপড়া লাই শিখলে আমরা সারা জীবন মূর্খ হয়ে থেকে যাব। আমি ভদ্রলোকের শয়তানি চাল আমরা ধরতে পারবো না, আর ওরা সারা জীবন আমাদের ঠকেই যাবে। তাই তো বলছি ভাই সাহেব, তোমরা সব বাড়ি ছেলেদের স্কুলে পাঠাও, লেখাপড়া শিখাও, মানুষের মতো মানুষ করো। চাষ করেও কিছু হবে না, বাড়িতে বসে থাকলেও কিছু হবে না। সবাই লেখাপড়া শিখাও ছেলেদের। হাস্যই গো বাবু গো